হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কুইড উইথ অনির্বাণে। আজকের ভিডিওটা হচ্ছে এই সপ্তাহের স্ম্যাকডাউনের রিভিউ। হ্যাঁ, স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও। আর সত্যি কথা বলতে গেলে যে এ সপ্তাহে স্ম্যাকডাউন কিন্তু আমার কিছু কিছু জিনিস খুব ভালো লেগেছে। স্পেশালি ফার্স্টের সেগমেন্টটা আর লাস্টের সেগমেন্টটা খুবই ইম্প্যাক্টফুল ছিল। ফার্স্টের সেগমেন্টটা ইম্প্যাক্টফুল বলবো না, বাট খুব আমার কমেডিক লেগেছে আর খুব মজা পেয়েছি আমি। তো শুরু করা যাক। বাই দ্য ওয়ে, এই যে ছবিটা আপনারা দেখছেন, এই ছবিটা হচ্ছে সিনেমা। লাইক রোমান রেইন্স যখন জিনিসটা ধরছে ওই উলাফালা, মানে একটা স্লো মোশনে পড়ছে রোমান, আর যখন ফাইনালি পড়লো ফ্যানরা সব চিয়ার করছে, ইয়েস, এটাকে বলে পারফেক্ট সিনেমা। রোমানের যে এক্সপ্রেশন, মাই গড, এই জন্যই রোমান হয়তো গ্রেটেস্ট অফ অল টাইম। অ্যাটলিস্ট আমার চোখে তো গ্রেটেস্ট অফ অল টাইম হয়েই গেছে রোমান। যাই হোক, শুরু করা যাক। শুরু হয় টিফানি স্ট্র্যাটন আর প্রিটি ডেডলিকে দিয়ে। আর আমি ভাবছিলাম যে প্রিটি ডেডলি কেন রয়েছে এই রস্টারে, লাইক এদের কী কাজ, বিকজ আমার এরকম গে টাইপ ক্যারেক্টার পোষায় না, বাট সামহাউ টিফানির সাথে কিন্তু এই দুটোকে খুব মানাবে। আর গত সপ্তাহে আমি ফার্স্ট টাইম দেখলাম, আর এই সপ্তাহেও দেখছি, তো খারাপ লাগছে না। যাই হোক, তো এরা নায়া জ্যাক্সের জন্য একটা চ্যাম্পিয়নশিপ সেলিব্রেশন প্রেজেন্ট করেছে। টিফানি দায়িত্বে ছিল, আর ভাই নায়া জ্যাক্সের সে কি এন্ট্রি, কুইনের মতো নিয়ে আসছে সবাই মিলে চাগিয়ে নায়া জ্যাক্সকে নিয়ে আসছে, হাত ধরে নায়া জ্যাক্সকে নামিয়ে দিচ্ছে। আর নায়া জ্যাক্স সেজে সেজে এসেছিলো, কুইন নায়া বলে কথা, মাথায় মুকুট টুকুট দিয়ে, তো ভালো কথা। আর ইভেন প্রিটি ডেডলি ওরাও সম্বর্ধনা জানায় নায়াকে। তো যাই হোক, তো নায়া জ্যাক্স একটা কথা বলে যেটা শুনে আমার মনে হচ্ছে মেবি নায়া জ্যাক্স আর টিফানির হয়তো রিলেশন বেশি দিন থাকবে না। যাই হোক, তো নায়া জ্যাক্স বলে, টিফানি তুমি এগুলো আয়োজন করেছো? তো টিফানি বলে, হ্যাঁ আমি আয়োজন করেছি, আর তোমার ভালো লাগেনি? তো নায়া বলে যে কিছু মনে করো না টিফানি, আমার তোমায় ভালো লাগে, তোমাকে আমার পছন্দ, তুমি প্রিন্সেস, তুমি আমার বেস্টি, বাট তোমার চয়েস আর আমার চয়েস এক নয়। তোমার হয়তো পিঙ্ক পিঙ্ক ভালো লাগে, পিঙ্ক পিঙ্ক সাজিয়েছো, বাট আমার ডিস্ট্র্যাকশন ভালো লাগে, আমার অ্যানাহিলেশন ভালো লাগে। আর পয়েন্ট তো ঠিকই আছে, লাইক নায়া জ্যাক্স নিশ্চয়ই বাকি মেয়েদের মতন না। আর ওর একসময় থিম সঙ্গই ছিল আই এম নট লাইক ইয়োর গার্ল না কীরকম একটা থিম সং ছিল, যার মানে হচ্ছে আমি অর্ডিনারি মেয়েদের মতন নই। তো নায়ার পিঙ্ক কালার ভালো লাগে না, ওর ডিস্ট্র্যাকশন ভালো লাগে। এছাড়া নায়া এটাও বলে যে আমি বেলিকে ডিস্ট্রয় করেছি সামার স্ল্যামে, হয়ে গেছি চ্যাম্পিয়ন, আমি আমার কথা রেখেছি, বলেছিলাম বেলিকে হারিয়ে হয়ে যাব চ্যাম্পিয়ন, আমি হয়ে গেছি, আমি আমার কথা রেখেছি। তো তারপর টিফানিকে বলে যে তুমি টিফানি, তুমিও আমাকে মানে মাথা নিচু করে আমাকে সম্মান জানাও, কারণ আমি তো কুইন। তো টিফানি একটু হেজিটেন্ট করে, প্রিটি ডেডলিরও অবশ্যই মাথা নত করে দেয়। তো তারপর টিফানি বলে চলো একটা গান বাজনা হয়ে যাক। তো দারুণ লেগে যায়। প্রিটি ডেডলি যেটা করেছে না, মানে যে গানটা বানিয়েছে, গান তো না বেসিক্যালি কবিতা, ভাই সাহেব আমার তো মানে হাসতে হাসতে মানে আমার খুব ভালো লেগেছে। যাই হোক, এটা বেশিক্ষণ চলেনি, কারণ মিচিন পেছন থেকে আসে আর এসে সবাইকে অ্যাটাক করে দেয়। প্রিটি ডেডলিরাও মার খেয়ে যায়, টিফানিও মার খেয়ে যায়, ইভেন নায়া জ্যাক্সও মার খেয়ে যায়। বাট নায়া টিফানি নিচে নেমে গেছিলো, তো বেশি মারটা খায় হচ্ছে প্রিটি ডেডলি। হ্যাঁ, মিচিন ওই প্রিটি ডেডলিকে বেশি মেরেছে লাঠি টাঠি দিয়ে। যাই হোক, আর এখানে সেগমেন্ট শেষ হয়ে যায়। পরে আমরা ব্যাক স্টেজে দেখি যে মিচিন অ্যাকচুয়ালি খুব খুশি, কারণ ও একটা টাইটেল ম্যাচ পেয়ে গেছে পরের সপ্তাহে স্ম্যাকডাউনে নায়া জ্যাক্সের এগেনস্টে। আর নায়া জ্যাক্স ব্যাক স্টেজে মিচিনকে ধাক্কাও মেরেছে, এবং নিক অ্যালডিস এসে বলে যে কী করছো না, তো নায়া চলে যায়। যাই হোক, তো নায়া মিচিনকে পিটিয়েছে ব্যাক স্টেজে, বদলা নিল নায়া জ্যাক্স আমাদের। তো যাই হোক, তারপর আমরা ম্যাচ দেখি আন্দ্রাদে অ্যান্ড কার্মেলো, আই থিঙ্ক আন্দ্রাদে আর কার্মেলো। আর সত্যি কথা বলতে গেলে ম্যাচটা ভালো ছিল, এদের ম্যাচ বরাবরই ভালো হয়, বাট এই রাইভালরি আর কত চলবে, লাইক অলরেডি 3টে ম্যাচ পেয়ে গেছি, আর সামহাও যেন মনে হচ্ছে এখন যেন এদের রাইভালরি সবে শুরু হলো, বলছি কারণটা। তো যাই হোক, ম্যাচটা ভালো হয়, ম্যাচটা কার্মেলো জিতে যায় রোল আপ পিন দিয়ে। হ্যাঁ, আপনাদের ফিনিশিং দিতে গেছিলো, ফিনিশার মুভ, কার্মেলো কাউন্টার করে কার্মেলো রোল আপ দিয়ে দেয়, জিতে যায় ম্যাচটা কার্মেলো। তারপর আন্দ্রাদে একটু রেগে যায়, কার্মেলো আরও রাগিয়ে তোলো, তো দুজনে মিলে মারামারি শুরু করে। লাস্টে লোক লাগলো দুজনকে আটকানোর জন্য। সো বেশ বড় ব্রল দেখানো হচ্ছে, আর এই রাইভালরি যেন মনে হচ্ছে এখন শুরু হলো। তো ঠিকঠাক প্রপার বিল্ড হলে হয়তো পেপার ভিউতেও এই রাইভালরি দেখা যেতে পারে, কিন্তু তার জন্য আরও ভালো বিল্ড হওয়া দরকার। আর আমার মনে হয় হান্টার কাজটা শুরু করে দিয়েছে, কারণ এতগুলো লোক ইউজ করেছে মানে হান্টার কেয়ার করে এদের দুজনকে। যাই হোক, তারপর আমরা ব্লেয়ার ডেভেনপোর্ট ভার্সেস নাতালিয়ার একটা
কী ম্যাচ এটাকে বলবো, মানে নো পয়েন্ট ম্যাচ দেখি, কারণ এই ম্যাচের কোনো পয়েন্ট নেই। ঠিক আছে, যাই হোক ম্যাচটা ব্লেয়ার ডেভানপোর্ট জেতে, আর ঠিকই আছে, কারণ ব্লেয়ার ডেভানপোর্ট প্রমিসিং লাগে আমার। ঠিক আছে, আর ও তো একটা ম্যাচও জেতেনি, তো ফাইনালি ব্লেয়ার ডেভানপোর্ট জিতলো। বাট একটা কথা বলবো, আপনারা একটু ইউটিউবে গিয়ে দেখবেন ব্লেয়ার ডেভানপোর্টের ফিনিশিং মুভ কী। লাইক এই শোতে যে মুভটা দিয়ে ওর নায়োমিকে পিন দিল না, সেই মুভটা যদি ওর অ্যাকচুয়াল ফিনিশিং মুভ হয়, তাহলে ব্লেয়ার ডেভানপোর্ট তো জবার ক্যারেক্টারের। কারণ ফিনিশিং মুভ আর মোটেও পোষালো না, ভালো লাগলো না ব্লেয়ার ডেভানপোর্টের ফিনিশিং মুভটা। যাই হোক, তারপরে আমরা আর একটা ম্যাচ দেখি, কেভিন ওভেন্স আর গ্রেসন ওয়েলার। ব্যাক স্টেজে অবশ্য গ্রেসন ওয়েলার একটু ভয় ছিল, ভয় না একটু রেগেও ছিল, বলছে কেভিন কী করে টাইটেল ম্যাচ পায়, কেভিনকে আমি আরামসে হারিয়ে দেবো। তো কেভিন এসে গ্রেসনকে বলে, হ্যাঁ একদম ঠিক ধরেছো গ্রেসন, যে আমি টাইটেল ম্যাচ ডিজার্ভ করি না, সেই জন্য আমি গত সপ্তাহে কোডিকে বললাম যে আমি খেলবো না। আর গ্রেসন তুমি সত্যি আমাকে হারাতে পারো, আমি তো ইজি টার্গেট তোমার জন্য, তো রিংয়ে আসো না, আমায় হারাও না। তো কেভিন তো বেশ মোটিভেট করলো গ্রেসন ওয়েলারকে। যাই হোক, তো ম্যাচ যখন হলো না, কেভিন মোটো ফানের মুডে ছিল না। লাইক আমরা ভিনটেজ সেই ওল্ড কেভিনকে যেন দেখছিলাম। লাইক ভাই গ্রেসনকে যখন বাচ্চে ঘুষি মারছে, অস্টিন থিউরিকে পিটিয়ে দিচ্ছে, আর ভাই মানে বেশি 70% ম্যাচ তো কেভিন ওভেন্সের হাতেই ছিল। আর লাস্টে কেভিন ওভেন্স ম্যাচটা যেতে স্টানার দিয়ে না, কেভিন ওভেন্স ম্যাচটা যেতে পপ আপ পাওয়ার বম দিয়ে, মানে রুথলেস কেভিন আসতে পারে। কেভিনের হিল টার্ন টিজ করা হচ্ছে, শুধু তাই না, ম্যাচ শেষের পর কেভিন চলে যায়নি, বরং ম্যাচ শেষের পর কেভিন থিউরি আর ওয়েলারকে আরও পিটিয়েছে। ইভেন ওয়েলারকে তোমার এপ্রন পাওয়ার বম দিতে চেয়েছিল, সেই ডেঞ্জারাস মুভটা যেটা হিল কেভিন ওভেন্স বেশি দিত। সো যাই হোক, তারপর কোডি রোডস এসে বাসায় চেয়ার নিয়ে আসে, ওর বন্ধু কেভিনকে বাঁচায়। কেভিনের হাতেও একটা চেয়ার, কোডির হাতেও একটা চেয়ার, কোডি গ্রেসনকে চেয়ার দিয়ে মারে, কেভিন থিউরিকে চেয়ার দিয়ে মারে। বাট কেভিন আর কোডির মধ্যে সেরকম কোনো মারামারি হয়নি, বাট একটা খুব ইম্প্যাক্টফুল একটা মানে সিন দেখলাম ভিজুয়াল, যে কোডি একটু হলেও ওর মন হোঁচকচিয়ে গেছে যখন কেভিন কোডির টাইটেলটা নিজে নিল এবং নিয়ে নড়াচড়া করার পর কোডিকে ফেরত দিয়ে দিল। তো একটা কথা আমি বলতে চাই, যদি কোডির এতে শখ হওয়ার থাকে, তাহলে কোডি তো গাধা, কারণ তুই কেভিনকে চুজ করেছিস। তুই জানিস কেভিন টাইটেল ম্যাচে কীরকম ভয়ঙ্কর মাল হয়ে উঠতে পারে, সে নিজের এথিক্স মোরালিটি বিসর্জন দিয়ে দিতে পারে, সে স্যামি জাইনকে ছাড়েনি, তোকে কেন ছাড়তে যাবে। তো যদি কোডি একটু সংশয়বোধ করে থাকে যে কেভিন কি মানে লোভ বেড়ে গেল টাইটেলের প্রতি, তাহলে আর তাতে যদি তোর ভয় লাগে কোডি, তাহলে কোডি তোর এরা গাধা, সিম্পলি অ্যাজ দ্যাট। কারণ তুই কেভিনকে ম্যাচটা দিচ্ছিস, কেভিন যেচে ম্যাচটা নেয়নি। যাই হোক, জিওভানি ভিঞ্চির আমি একটা সেগমেন্ট দেখলাম ভিগনেটে গত সপ্তাহের মতো, আর যদি ঠিকঠাক বিল্ড করা যায় জিওভানি ভিঞ্চি বড় প্লেয়ার হতে পারে। কারণ এই ধরনের যে ক্যারেক্টারগুলো না, এদের মধ্যে পোটেনশিয়াল তো অনেক থাকে, কারণ যেভাবে প্রেজেন্ট করে ডাব্লিউডাব্লিউই, বাট সারপ্রাইজিংলি একটা দুটো ম্যাচ খেলার পর জবার হয়ে যায়। লাইক এইগুলো হচ্ছে বেসিক্যালি জেবিএল টাইপ ক্যারেক্টার। জেবিএল খুব সাকসেসফুল হয়েছিল, বাট তারপর এই মডার্ন টাইমে যাদের এরকম রিচ ক্যারেক্টার দেখানো হয়, তারা খুব ফেল হয়ে যায় একটা টাইম। আমার মনে আছে অ্যালবার্তো দেল রিওর সাথে অনেকে কম্পেয়ার করছে জিওভানি ভিঞ্চি। সো অ্যালবার্তো দেল রিও কিন্তু সে জিতানো হয়েছিল, বাট এখনও লোকে প্রশ্ন করে যে কেন জিতিয়েছিল, ওয়াই? কারণ ক্যারেক্টারটা সবাই খেতে পারেনি। লাইক জেবিএল যেটা করে দেখাতে পেরেছিল, বাকিরা করতে পারেনি বা বাকিদের করতে দেওয়া হয়নি। এবার দেখা যাক ভিঞ্চি কী করতে পারে। যাই হোক, ব্যাকস্টেজ না আমরা একটা সেগমেন্ট দেখি এলে নাইটকে নিয়ে, যেখানে এলে নাইট তার ম্যাচ হাইপ করে স্যান্টোসের সাথে। এলে বলে যে স্যান্টোস বলে লিগাদো দেল ফ্যান্টাসমার মনে রাখা উচিত তারা কারা, বাট তারা অ্যাকচুয়ালি গার্বেজ, তারা কোনো ট্যালেন্টেড কিছু না। আর স্যান্টোস মনে করে যে আমি জঞ্জাল, কিন্তু আমি হচ্ছি ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন। আর স্যান্টোস নিজেই তো জঞ্জাল, আর পরের সপ্তাহে আমি প্রমাণও করিয়ে দেবো স্যান্টোসকে হারিয়ে ইউএস টাইটেল রিটেন করে। তো এলে নাইটকে খুব ভালো লাগে ইউএস টাইটেলের সাথে, আর এলে নাইটের যে মাইক স্কিল, তাতে খুব ভালো ইউএস চ্যাম্পিয়ন আমরা পেয়েছি। যাই হোক, তো পরের সপ্তাহে যা বুঝলাম, এলে নাইট ভার্সেস স্যান্টোস এসকোবার ইউএস টাইটেল ম্যাচ হবে স্ম্যাকডাউনে, যেটা প্রবাবলি এলে নাইট রিটেন করবে। তারপর আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখি, এবং সেই ট্যাগ টিম ম্যাচ হচ্ছে তোমার ট্যাগ টিম নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ, যে কারা ব্লাড লাইনকে ফেস করবে হারার জন্য। হ্যাঁ, হারার জন্যই বলছি, কারণ এদের দুটোর মধ্যে কোনো টিমের ক্যাপাবিলিটি নেই ব্লাড লাইনকে হারানোর।
তো যাই হোক, তো দুটো টিমের মধ্যে খেলা হয় এবং আমি জানতাম যে স্ট্রিট প্রফিট জিতবে, সেটাই হলো। ম্যাচটা আমার খুব ফান লেগেছে, খুব ভালো ম্যাচ, খুব এনজয় করেছি ম্যাচটা আমি। এরকম ট্যাগ টিম ম্যাচ অনেক দিন পর দেখলাম। যাই হোক, ফিনিশটা আমার খুব ভালো লেগেছে, যে জনি গারগানো একটা স্পিয়ার দিতে গেছিলো, যে এপ্রন থেকে যে স্পিয়ারটা দেয়, বাট আমাদের এঞ্জেলো ডকি সেটাকে কাউন্টার করে দেয়, দেন একটা ডাবল টি মুভ দেয় স্ট্রিট প্রফিট জনি গারগানোর ওপর, আর জনি গারগানো পিন খেয়ে যায়, 1-2-3 হয়ে যায়, স্ট্রিট প্রফিট ম্যাচটা জেতে। আর পরের সপ্তাহে স্ম্যাকডাউনে অ্যানাউন্স হয়ে যায় জ্যাকব টামা ভার্সেস তোমার ওই দুজন স্ট্রিট প্রফিটের দুজন ফর দ্য ট্যাগ টিম টাইটেল। তারপর আমরা ব্যাকস্টেজে দেখি সোলো সিকোয়া খুব চিন্তিত। সোলো টামাকে বলে যে তুমি কি আমায় অ্যাকনোলেজ করো? টামা বলে হ্যাঁ অ্যাকনোলেজ করি। তো সোলো টামাকে বলে যে আই লাভ ইউ টামা, আমি তাই ভালোবাসি টামা, ঠিক আছে। কিন্তু টামা একটা কথা শোনো, রোমান যদি এই উলাফালা পেয়ে যায় না, তখন আমাকে, তোমাকে, আমাদের পরিবারের সবাইকে তখন অ্যাকনোলেজ করতে হবে রোমানকে, আর সেটা যেন কখনোই না হয়, রোমান যেন উলাফালা না পায়, কারণ তাহলে রোমানই ট্রাইবাল চিফ হয়ে যাবে। তো যাই হোক, তারপর সোলো আসে এবং সোলো এসে বলে যে রোমান আয়, তোর যদি ক্ষমতা থাকে তুই নিয়ে যা তোর উলাফালা, ঠিক আছে, আমার কাছ থেকে নিয়ে যাবে, এখানে দাঁড়িয়ে আছি। তো রোমান আসে, আর রোমান এসে সোলোকে তো খুবই বাজেভাবে পেটায়, লাইক লিটারালি সোলোর মধ্যে জিরো ক্রেডিবিলিটি আছে, লাইক একদমই মানে বলতে বাধ্য হচ্ছি সোলোর মধ্যে একটু ক্যারিশমা নেই। সোলোর থেকে জ্যাকব ফাতু যদি এই ক্যারেক্টারটা প্লে করতো অনেক বেশি ভালো লাগতো। হ্যাঁ, সেন্স হতো না স্টোরি লাইনে, বাট কিছু করার নেই, কারণ সোলোর জন্য স্টোরি লাইনেও তো সেন্স আছে, বাট সোলোর মধ্যে কিছু নেই, ঠিক আছে। সবসময় স্টোরি লাইনের জন্য ভেবে তো যাকে তাকে করা যায় না। লাইক সোলো যেভাবে মার খেলো আজকে রোমানের কাছে, রোমান প্রায় সব মুভি ওর কাউন্টার করে দিয়েছে। ইভেন একটা টাইম টামাটঙ্গাও রোমানকে একটুখানি ঘুষি ঘাসা মেরে দিয়েছিল, তো রোমান টামাটঙ্গাকেও পিটিয়ে দেয়, আর সোলো তো কিছুই করতে পারেনি। লাইক টামাটঙ্গা অ্যাট দ্যাট পয়েন্ট টামাটঙ্গার ক্যারিশমা সোলোর থেকে বেশি, সিরিয়াসলি। যাই হোক, সোলো তো রোমানের কাছে স্পিয়ারই খেয়ে যায়, সামন স্ট্রাইক দিতে গিয়ে নিজেই স্পিয়ার খেয়ে যায়। আর যখন সবাই মার খেয়ে পড়ে আছে, টামা মার খেয়ে পড়ে আছে, সোলো মার খেয়ে পড়ে আছে, তখন রোমান যায় কর্নারে গিয়ে উলাফালাটা নিয়ে গিয়ে উলাফালাটা পড়ে, যেটা সম্মান, যেটা ওর পরিবারের সিগনিফিকেন্স করে, যে পরিবারের হেড। সো এই তারপর জ্যাকব ফাতু আসে, রোমান একটু ফিল নেবে, পুরো ফিল নিতে দিল না, জ্যাকব ফাতু আসে এবং জ্যাকব ফাতু এসে রোমানকে কি পেটায়, একটা কর্নারে মুভ দেয়, সুপার কিক দেয়, আর রোমানের ফেশিয়াল এক্সপ্রেশন দেখুন, লাইক একে বলে থ্রেট, লাইক রোমানের ফেশিয়াল এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে রোমান ভাবছে এ কে রে, কি চেহারা ভাই, আমি তো পুরো আলু ভর্তা হয়ে গেলাম। এইভাবে একটা থ্রেটকে দেখাতে হয়, সোলোর মধ্যে এরকম কিচ্ছু নেই, লাইক রোমান দেখায়ও না, ঠিক আছে, সোলোকেও দেখানো যায় না। যাই হোক, বাট জ্যাকব ফাতু অল অফ এ সাডেন বেস্ট মেম্বার অফ দ্য নিউ ব্লাড লাইন ফ্যাকশন। নতুন ব্লাড লাইনের বেস্ট ফ্যাকশন মেম্বার হচ্ছে তোমার জ্যাকব ফাতু, এক্সেপ্ট টঙ্গালোয়া, কারণ টঙ্গালোয়া লেজেন্ড ভাই, বচ কিং, আর টঙ্গালোয়া যা কমেডি কিং, তাতে টঙ্গালোয়ার সাথে রোমানেরও কম্প্যারিজন চলে না, টঙ্গালোয়া হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম। যাই হোক, ওকে বাদ দিলে ব্লাড লাইনের বেস্ট হচ্ছে, নিউ ব্লাড লাইনের হচ্ছে জ্যাকব ফাতু। যাই হোক, তো তিনজনে মিলে রোমানকে শিল্ড পাওয়ার বম দেয়, আর তারপর সবাই মিলে পোস্ট দেয় টামাটঙ্গা জ্যাকব ফাতুকে, সোলো সিকুয়াকে, টামাটঙ্গা সোলো সিকুয়াকে উলাফালা পরিয়ে দেয়, তিনজনে মিলে ওই পোস্ট দেয়, আর রোমান মার খেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে, রোমান পড়ে আছে। সো বেশ সলিড সিন কিন্তু এটা, কারণ রোমানের মার খাওয়া দরকার, নইলে নিউ ব্লাড লাইন তো লেজিটই লাগবে না, এই রোমান একাই প্রতি সপ্তাহে মেরে যায় নিউ ব্লাড লাইনকে। তো ফাইনালি নিউ ব্লাড লাইনকে লেজিট লাগছে, ওরা ওয়ান অফ দ্য টপ প্লেয়ার তাকে পিটিয়ে দিয়েছে। কোডিকে আমি তো ধরিই না টপ মানে থ্রেটের মধ্যে, রোমানকে পিটিয়ে দিয়েছে। সো নিউ ব্লাড লাইন কিছুটা হলেও ক্রেডিবিলিটি অর্জন করেছে, আর এই রাইভালরি দেখে মজা আসবে। সো যাই হোক, স্ম্যাকডাউন ভালোভাবে শেষ হলো, আর আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন, আর নোটিফিকেশান বোতামটা অবশ্যই ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা ভিডিওর আপডেট পেয়ে যান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।